টোনস বাংলা। গাঢ় কালো মেঘে ঢাকা আকাশ, মুষলধারে বৃষ্টি পড়ছে সারা দিন ধরে। রাত তখন প্রায় 11টা। বিদ্যুৎ চলে গেছে ঘণ্টাখানেক আগে। কুশলবাবু কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক। আজ তার নাইট ডিউটি। অর্পিতার মা মারা গেছে 3 বছর আগে। তারপর থেকে বাবা মেয়ে এই পুরনো বাড়িতে থাকেন। সামনে রয়েছে কুয়ো, পিছনে বাগান। অর্পিতা তার বাবাকে ফোন করছে। হ্যালো বাবা, আমি অর্পিতা। তুমি কখন আসবে? একলা থাকতে ভয় করছে। ভয় পাস নে মা, আমি রাত 2টোর মধ্যে ফিরব। বৃষ্টি একটু কমলেই রওনা দেব। বাইরে বৃষ্টির শব্দ, জানালায় পড়ছে বাতাসের তীব্র আঘাত। হঠাৎ শুনতে পেল কেউ যেন দরজায় টোকা দিল। কে ওখানে? দরজা কে আওয়াজ করল? কোনো উত্তর নেই, শুধু বৃষ্টির শব্দ। অর্পিতা ভাবল হয়তো বাতাসে দরজা নড়েছে, কিন্তু আবার শব্দ হল। এবার সে নিশ্চিত কেউ দরজায় আওয়াজ দিচ্ছে। দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ জানালা দিয়ে একটা ঠান্ডা হাওয়া ঢুকল। লন্ঠন শিখা নিভে গেল। সে চিৎকার করে উঠল। দরজা খুলে দেখল বাইরে কেউ নেই, শুধু বৃষ্টি আর অন্ধকার। অর্পিতা দরজা বন্ধ করে দিল, কিন্তু পিছন থেকে কে যেন তার নাম ধরে ডাকল। অর্পিতা। সে ফিরে তাকালো, কেউ নেই। তারপর হঠাৎ মোবাইল বেজে উঠল। অর্পিতা ভয়ে কাঁপতে কাঁপতে ফোনটা তুলল। হ্যালো? অন্য প্রান্ত থেকে শোনা গেল একটা কর্কশ কণ্ঠ। এই বাড়িটা আমার, তুমি চলে যাও। অর্পিতার হাত থেকে রিসিভার খসে পড়ল। তারপর সে শুনতে পেল কারো পায়ের শব্দ। বাইরে থেকে শব্দ আসছিল। এক্ষুনি দরজা খোল। সে জানালা দিয়ে বাইরে তাকালো। বাগানের দিকে একটা সাদা কাপড় পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তার মুখটা অস্পষ্ট, কিন্তু চোখ দুটো লাল জ্বলজ্বল করছে। দেখে যে কেউ ভয় পাওয়ার মতো। অর্পিতা চিৎকার করে উঠল। এরপর কাঁদতে লাগল, দিশকুল না পেয়ে। পাশে থাকা মোবাইলটিকে হাতে নেয়। তার বাবাকে ফোন করল। বাবা, বাড়িতে ভূত। কি বলছিস মা? এগুলো তোর মনের ভুল। আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব। মোবাইল রাখা 2 মিনিট পরে দরজায় আওয়াজ হলো। দরজা খুলে দেখল তার বাবা দাঁড়িয়ে আছে। অর্পিতা বাবাকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। দেখ মা, আমি চলে এসেছি। তুমি খুব ক্লান্ত, শুয়ে পড়ো মা। অর্পিতা শুয়ে পড়ল, ঘুমোতে পারল না। চোখ খুলে দেখল বাবা দাঁড়িয়ে আছে, চোখগুলো লাল দেখাচ্ছে। এই বাড়িটা আমার। অর্পিতা চিৎকার করল। পরের দিন সকালবেলা কেশববাবু বাড়িতে ফিরলেন। কেশববাবু দেখলেন অর্পিতা মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। হায় হায়, আমার মেয়ে কেন অজ্ঞান অবস্থায় পড়ে আছে? একে হাসপাতালে নিয়ে যেতে হবে। কেশববাবু মেয়েকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেল। অর্পিতার অপারেশনের পর। আমরা দুঃখিত, আপনার মেয়েকে আমরা বাঁচাতে পারলাম না। সবই আল্লাহর ইচ্ছা। আমার একমাত্র মেয়ে। গ্রামের মানুষেরা বলাবলি করছিল, এটা তো হওয়ারই কথা ছিল। আবারও সেই বাড়িতে একজন মারা গেছে। 3 দিন পর। গ্রামবাসীরা এগুলো কি বলতেছে? আগেও একজন মারা গেছে আমার বাড়িতে, এবার আমার মেয়ে মারা গেল। এই রহস্য আমাকে জানতে হবে। যাই, গ্রাম প্রধানের সাথে দেখা করে আসি। কেশববাবু গ্রাম প্রধানের সাথে দেখা করতে গেল। আরে কৃষকবাবু যে, এতদিন পর দেখা, কোনো খোঁজ খবর রাখেন না আপনি? জানেনই তো সব আপনি। আমার দিনকাল ভালো যাচ্ছে না,
3 দিন আগে আমার মেয়ে মারা গেল। গ্রামবাসীদের কাছে শুনছিলাম আপনার মেয়ে 3 দিন আগে মারা গেছে। এটা শুনে আমার খুব কষ্ট লেগেছে। আচ্ছা গ্রামপ্রধান বাবু, আমার বাড়ি থেকে আগে কেউ মারা গিয়েছিল? গ্রামবাসীরা সবাই বলাবলি করতেছে। আচ্ছা, তাহলে ঘটনাটি শুনুন। আজ থেকে প্রায় ২৭ বছর আগে এক দম্পতি বসবাস করত। তাদের কোল জুড়ে কোনো সন্তান ছিল না। মালতী আমাদের জন্য এক সন্তান নিয়ে এসেছে। যেহেতু আমাদের সন্তান নেই, তাই আমরা এই সন্তানকে আপন করে নেই। এই বাচ্চাটির নাম যুবারেড। মালতী সম্মতি জানালেও মনে মনে এই ছেলেকে পছন্দ করল না। মালতী, আমি কাজের উদ্দেশ্যে 1 মাস অন্য শহরে থাকব। তুমি আমাদের সন্তানের খেয়াল রেখিও। একদিন এক বাচ্চার সাথে সকালবেলা খেলছিল। বাচ্চাটা চলে যাবার পর জুবায়েত কুয়ার দিকে তাকিয়েছিল। মালতী সব কিছু জানালা থেকে দেখছিল। মালতী মনে মনে কুমন্ত্রণা আঁটল। তারপর মালতী ঘর থেকে বের হয়ে জুবায়েতদের কাছে আসছে। জুবায়েতকে পানিতে ফেলে দিল এবং বলতে লাগল, পানিতে ডুবে মর তুই। আমিও আমার স্বামীর মাঝে আসবি না। এই ঘটনার পর থেকে যত পরিবারই আসছে এখানে, তাদের যদি কোনো সন্তান থাকে রহস্যজনকভাবে মারা যায়। এই ঘটনাটি কয়েকবার হওয়াতে গ্রামবাসীরা বলা শুরু করছে, এই বাড়িতে এতিম ছেলের ভূত ভরে বেড়ায়। বাড়িটি ভুতুড়ে বাড়ি হিসাবে জানে। এখন আমার কি করা উচিত গ্রামপ্রধান বাবু? এখন আপনার উচিত এই বাড়িটিকে ছেড়ে দেওয়া। অনেক হুজুর এসেও এই বাড়িটির সমস্যার সমাধান করে যেতে পারেনি। ঠিক আছে গ্রামপ্রধান বাবু, আমি আপনার উপদেশটি মানব। কেশকবাবুর সকল স্মৃতি এই বাড়িকে ঘিরে, তাই ভাবছে সে বাড়ি ছেড়ে দেবে। কেশকবাবু ওই বাড়িটি ছেড়ে দিল। তারপর থেকেই বাড়িতে আর কেউ থাকে না। বাড়িটি তারপর থেকে পরিত্যক্ত হয়ে পড়ে আছে।